আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের কিন্তু ভালো রেজাল্ট এবং ভিসা সাকসেসের যে একটা জোয়ার চলছে, সে ধারাবাহিকতায় আমি আরেকটি সফল মুখ নিয়ে আজকে আবার কথা বলছি। কেমন আছো তুমি? স্যার আলহামদুলিল্লাহ। আপনি আচ্ছা, কেমন আছেন? তাহলে তুমি তোমার নাম বলো এবং তুমি আইএলটিএস কত পেয়েছো আমাদেরকে একটু বলো। আমার নাম উম্মে সুমাইয়া আখি। আমি আইএলটিএস 6.5 পেয়েছি। আচ্ছা, তো আখি তুমি আমাদের এখানে কতদিন কোর্স করেছিলে? আমি অলমোস্ট 3 মাসের কোর্সে জয়েন করেছিলাম। তো এর মধ্যে কিছু ব্যারিয়ার্স ছিল, কিন্তু আই থিঙ্ক আমাদের মেন্টররা আমাদেরকে অনেক হেল্প করছে, আর আমি নিজেও অনেক হার্ড ওয়ার্ক করেছি, সেই জন্য এই আচ্ছা আচ্ছা, স্কোরটা। তো তুমি তো যে স্কোরটা পেয়েছো এটা তোমার ডিজায়ার্ড স্কোর, তুমি মাস্টার্সে যাবে, তুমি অলরেডি অ্যাপ্লাইও করেছো, তো আশা করি তোমার হয়ে যাবে। তো তুমি যে প্রিপারেশনটা নিয়েছো, তোমার এই 4টা মডিউলের মধ্যে কোন মডিউলটা একটু বেশি কঠিন লেগেছে? আমার কাছে রিডিং পার্টটা একটু বেশি কঠিন লেগেছে। রিডিং অল ওভার, ইটস অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট, হুম লাইক হুম হুম। 3টা প্যাসেজ টাইমের মধ্যে ম্যানেজ হুম, করাটা একটু টাফ। তো আচ্ছা। তখন আমার কাছে একটু প্রেশার ফিল হয়েছে এক্সাম হলেও। হুম হুম হুম। তো আই থিঙ্ক সবার একটু রিডিং পার্টে একটু রিডিংটা বেশি একটু ফোকাস করা কেয়ারফুল উচিত। হতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো তোমার কোনো ব্যান্ড স্কোর কিন্তু 6 এর নিচে না, তাই না? ইয়া। তোমার আমি যদি বলি যে তোমার রাইটিং এসেছে 6, রিডিংয়ে 6, স্পিকিংয়ে 7.5, বেশ ভালো করেছো। এবং তুমি আরেকটা লিসনিংয়ে 7 পেয়েছো, তো ওভারঅল 6.5। তো আমরা তোমার একটা ভিডিও করেছিলাম স্পিকিংয়ের, সেটা আপলোডও করেছিলাম প্রায় মাস দুয়েক আগে। সেখানে তোমাকে স্পিকিংয়ে আমি 6.5 দিয়েছিলাম এবং বলেছিলাম তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে আর একটু ভালো করবে। তো আমি ভেবেছিলাম তুমি 7 পাবে, কিন্তু আলহামদুলিল্লাহ তুমি কিন্তু আমার এক্সপেকটেশনকেও ছাড়িয়ে গিয়েছো, তুমি 7.5 পেয়েছো। তো এই যে 1 মাস বা 1.5 মাসের প্রিপারেশনে তুমি স্পিকিংয়ে 6.5 থেকে তুমি 7.5 পেলে, কিভাবে এটা পেলে? ফার্স্ট অফ অল স্যার, আমি ভিডিও অন করে নিজের সাথে নিজে কথা বলতাম। এটা গুড। আমার খুব কাজে দিয়েছে। হুম। কারণ আমার কাছে আমি আমার যেখানে আমার এক্সাম সেন্টার হয়েছিল, সেখানে আমি কথা বলে দেখেছিলাম যে গত লাস্ট মান্থ থেকেই অনলাইনে হচ্ছে জিনিসগুলো। ভিডিও কলে হচ্ছে, হ্যাঁ, তো হ্যাঁ। এই জন্য আমি ভিডিও কলে বা কারোর সাথে, হুম আমার হুম হুম। রিলেটিভ হোক যেই হোক, তার সাথে আমি ভিডিও কলে ইংলিশে কথা বলতাম। বিভিন্ন কনভারসেশন বা যে কোনো কিছু নিয়েই ইংলিশে কথা বলেছি অ্যাটলিস্ট 15 থেকে 20 দিন। আমার কাছে তখন জিনিসটা নর্মাল হয়ে গেছে, ভিডিও কলে কথা বলাটা। হুম হুম। তো তো ওইটা আমার খুব হেল্প রাইট, করছে। আমরাও কিন্তু ক্লাসে তোমাদের ভিডিও করতাম, তাই না? যে জি জি। আজকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ইয়া তো এটাও তো বোধহয় তোমাদেরকে অনেক হেল্প করেছে। ইয়া। আচ্ছা, তো ওভারঅল কেউ যদি বলে যে সে আইএলটিএস করতে চায় বা সে কোথায় আইএলটিএস করবে, তো তুমি যেহেতু এখান থেকে সফল হয়েছো, তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ বা অ্যাডভাইস কি থাকবে? যারা খুব বেসিক থেকে শুরু করতে চায় তারা এখানে অবভিয়াসলি আসতে পারে। আর যাদের বেসিক ভালো তারাও এখানে এসে অ্যাটলিস্ট গাইডেন্সের জন্য খুবই ভালো। আপনি রেগুলার ক্লাস করতে পারবেন, কোনো বাধা ধরার নিয়ম নেই। আপনি প্রতিদিন ক্লাস করলে অটোমেটিক আপনি প্রত্যেকটা মডিউল বুঝে যাবেন। তারপরে যদি আপনি নিজে প্র্যাকটিস করেন, ইজিলি আপনি আপনার ডিজায়ার স্কোর করতে পারবেন, কিন্তু মাস্ট বি ফোকাস থাকতে হবে আর হ্যাঁ হার্ড হ্যাঁ। ওয়ার্ক করতে হবে। ওকে, ধন্যবাদ আখি আমাদের সুন্দর রিভিউ দেওয়ার জন্য, এবং তুমি সুন্দর একটা রেজাল্ট আমাদের উপহার দিয়েছো। ডিয়ার অডিয়েন্স, আপনারা আখির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।